নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ঘি রাইস, কিন্তু একটু অন্যরকম ভাবে। রোজ রোজ একঘেয়ে ভাত ডাল তরকারি যদি না খেতে ইচ্ছা করে, এরকম একটা সহজ রান্না কিন্তু করেই ফেলতে পারেন। এর সাথে বেশি কিছু কিন্তু দরকার হয় না। একদমই স্বাদ বদলের জন্য দারুণ একটা রেসিপি। আর সবচেয়ে বড় কথা, এটা করতেও কিন্তু একদম কম সময় লাগে। রেসিপিটা ভীষণ সহজ, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি দেরাদুন রাইস ৮ ঘন্টা ভিজিয়ে সেটাকে ভালো করে ছেঁকে দেখুন একদম শুকনো করে নিয়েছি। আমি ২ কাপ মতো নিয়েছিলাম দেরাদুন রাইস। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, ৩টে এলাচ, ৪-৫টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু আর কিশমিশ। এটাকেও একটু বেশ ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ২ টো পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকেও এরই সাথে বেশ ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। একটু মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু এটাকে ভেজে নেবেন। আর ৩টে রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম। ৩টে মানে ৩ কোয়া রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে ভেজে নেব। এটা দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে, তবে আরেকটুও এটাকে ভেজে নিতে হবে। এবার এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখানে আমি এবার চালটাকে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই চালটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে এই কাজটা খুব হালকা হাতে করতে হবে যাতে চালটা ভেঙে না যায়। যেরকম নরমালি আমরা পোলাওয়ের জন্য চালটা ভেজে থাকি, ঠিক একইভাবে এখানেও ভেজে নিতে হবে একটু। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টো চেরা কাঁচা লঙ্কা। এটা আরেকটুও ভাজা হবে। এবার এটা দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি ২ কাপ চাল নিয়েছিলাম আর তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ৪ কাপ জল। আমি কোনো গরম জলের ব্যবহার করিনি, নরমাল রুম টেম্পারেচারেরই জল দিয়ে দিলাম এখানে। এবার এটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেব। এটা দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ এভাবেই ঢাকা থাকবে। ফুটোটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এবার এখানে দেখুন জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এটাকে এইভাবেই এখন ঢাকা দিয়ে রেখে দেব মিনিট ১৫। ১৫ মিনিট বাদে এটাকে দেখে নিচ্ছি। এটা দেখুন সম্পূর্ণভাবে ঝরঝরে হয়ে গেছে। একদম কোনো জল-টল কিন্তু নেই। সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো। এতে টেস্টটা খুব ভালো আসবে। এবার এখানে একটা আমি ফোড়ন দেব। তার জন্য আমি এখানে ২ চামচ ঘি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল, বিউলির ডাল আর নিয়েছি কারি পাতা। প্রথমে ছোলার ডাল আর বিউলির ডালটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু হালকা ভাজা হলে এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাজু আর কিশমিশ। মানে আপনারা যতটা পরিমাণ নেবেন প্রথমে কিছুটা দেবেন, তারপর কিছুটা দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই সবকটাকে বেশ ভালো করে ভেজে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই পোলাওয়ের ওপর এটা ঘি শুদ্ধ ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসে বসিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজেই আপনারা মাংস দিয়ে খান, পনির দিয়ে খান, যেকোনো ভেজ ননভেজ দিয়েই কিন্তু এটা খেতে পারেন। আর কিছু না দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে।
শুধু ভাজা দিয়েও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।